আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো এই যে আমার হাতের যে কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন, তো এই যে একটু ছিটা ছিটা সাদার মধ্যে ছিটা ছিটা কালো কালো ছিটা ছিটা, আর এটার চোখের চেহারাটা অন্যরকম। তো এটা হচ্ছে ফিমেল কোয়েল পাখি, অর্থাৎ মেয়ে কোয়েল পাখি, মাদি কোয়েল পাখি। তো এই কোয়েল পাখিটা হচ্ছে মেয়ে। আরেকটা কোয়েল পাখি আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি, তো দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই একটা কোয়েল পাখি দেখেন, এটার নিচে কিন্তু বাদামি কালারটা বেশি এবং একদম কোনো ছিটা ফোটা নাই, কালো কোনো ছিটা নাই। এটা হচ্ছে মেল কোয়েল পাখি, অর্থাৎ নর কোয়েল পাখি, অর্থাৎ পুরুষ কোয়েল পাখি। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এটার নাক মুখ এবং ঠোঁটের অংশটা একটু কালো, একটু রাগি রাগি ভাব দেখতে। আর মেয়ে কোয়েল পাখিটা কিন্তু এরকম না, মেয়ে কোয়েল পাখিটা দেখতে একটু শান্ত, অনেক সুন্দর। আর এই ছেলে কোয়েল পাখিটা অর্থাৎ মেল কোয়েল পাখিটা দেখেন আপনারা, এই যে এর পায়ুপটটা একদম একটা বলের মতন লাল হয়ে গেছে, টকটকা লাল হয়ে গেছে এবং একটা উঁচা অংশ ভাব আছে এখানে। তো এটা আপনাদের যখন এইরকম হবে, যখন কোয়েল পাখিটার বয়স হবে, অর্থাৎ মানে পুরো প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন আর কি কোয়েল পাখিটার পিছনের অংশ এরকম হবে ছেলে কোয়েল পাখির। মেয়ে কোয়েল পাখির ক্ষেত্রে এরকম কোনো হবে না। আপনাদের কোয়েল পাখির বয়স যদি কম হয় তাহলে এটা দেখা যাবে না, তখন শুধু ওই যে বুকের ওখানে ছিটাফোটা কম থাকবে, বাদামি বেশি থাকবে, তখনই বুঝতে পারবেন যে এটা হচ্ছে মেল কোয়েল পাখি। আর যেগুলো এই যে আমি একটু ভালো করে দেখাচ্ছি, এই যে লাল অংশটা আপনারা কি খেয়াল করতে পারছেন কি না, দেখতে পাচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানটা। আর এটাকে যখন ছাড়ি এই যে এরকম দেখতে, উপর দিয়ে বোঝা যাবে না কিন্তু বুকের ওখানে বোঝা যায়। এই হলো কোয়েল পাখি মেল এবং ফিমেল চেনার উপায়, অর্থাৎ নর মাদি চেনার উপায়, পুরুষ মেয়ে চেনার উপায়। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই ভালোভাবে চিনতে পেরেছেন। আর কোয়েল পাখি যেটা ছেলে, এটা কিন্তু এরকম একটু গা ফুলিয়ে ফুলিয়ে অন্য কোয়েল পাখিকে তাড়া করবে, অর্থাৎ সে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, মেডিং করার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন এরকম কাজটা করে। আর সব সময় এরকম করবে না। ছোট কোয়েল পাখির ক্ষেত্রে শুধু ওই যে বুকের অংশ দেখে আপনারা চিনতে পারবেন। তো আমার কোয়েল পাখিগুলোকে এখন একটু ছেড়ে দিব। দেখেন আমি একটা কোয়েল পাখি ছাড়লাম, দুইটা ছাড়লাম। তো ওদের ছাড়ার উদ্দেশ্য হচ্ছে কি, যে ওইখানে একটু বালু বুলু আছে, তো আমার একটু ভয় হচ্ছিলো, দেখেন লাফ দিয়ে উড়ে যায়। তো ওদের পেটে আবার ডিমও আছে, এখন পারে না কিন্তু সামনে তো পারবে। তো এখন আমি একটু পেকম কেটে দিব। তো এই যে দেখেন কোয়েল পাখিগুলো ছাড়ার পর কী করছে, কোয়েল পাখিটা একটার সাথে আরেকটা কীরকম করতেছে। তো এইভাবে বুঝতে পারবেন যে কোয়েল পাখিটা উপর দিয়ে উপরে উঠবে সেই কোয়েল পাখিটা হচ্ছে ছেলে কোয়েল পাখি, আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে মেয়ে কোয়েল পাখি। তো আপনারা এভাবে বুঝতে পারেন। তো কোয়েল পাখির কয়েকটা কারণ বা লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ছেলে মেয়ে কোয়েল পাখি। তো এটা খুব সহজ একটা কাজ, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে, এক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে কোয়েল পাখির ছেলে মেয়ে চেনার উপায় বাদামি কালার। তো এইভাবে আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন কোয়েল পাখিগুলোকে আমি এখানে রেখে দিব। তো ওরা একটু এইভাবে বালু থেকে শরীরটা চাঙ্গা করবে, বালু দিয়ে গোসল করে। তো আমি এখানে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে ছেলে কোয়েল পাখি কিন্তু উচ্চ স্বরে ডাকে, অনেক জোরে বিকট শব্দে ডাক দেয় মেয়ে কোয়েল পাখিটাকে তাড়া করার জন্য বা মিটিং করার জন্য। তো এরকম কাজগুলো করে। আবার যেটা ছেলে কোয়েল পাখি, সেই কোয়েল পাখিটা কিন্তু একটু ওজনে বড় হয়, ভারীও হয়, দেখতে অনেক বড় হয়। আর আমার এই কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে। আমি যখন কোয়েল পাখি কিনেছিলাম তখন কিন্তু কোয়েল পাখিগুলো খুবই ছোট ছিল। তো এখন কোয়েল পাখিগুলো খাওয়া দাওয়া করে ভালো একটা ওজন চলে এসেছে, তো সামনে হয়তো ডিম পারবে। তো দেখেন এভাবে কোয়েল পাখিকে যদি আপনি ছাড়েন তাও ওদের মনটা ভালো থাকবে, আপনার কোয়েল পাখিগুলো শিকারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখেন এভাবে বালু দিয়ে ওরা খেলা করছে বা গোসল করছে। তো এই কাজটা করতে ওদের খুব ভালো লাগে। তো আপনি যদি এভাবে দিতে পারেন প্রতিদিন বা 2-1 দিন পর পরই দিতে পারেন, তাহলে ওদের মনটা চাঙ্গা থাকবে, কোয়েল পাখিও সুস্থ থাকে, খাদ্য বেশি খায়, এতে করে কোয়েল পাখি সুস্থ থাকে।
তো আমি এখানে কিন্তু কিছু গাছ রোপণ করে দিয়েছি। তো আমার এখানে বেশ কিছু গাছ রয়েছে, যে দেখেন আমি টপে টপে কিছু তো গাছ লাগিয়েছি। তো এটা হচ্ছে আমার একটা আকর্ষণীয় গাছ, সেটা হচ্ছে তরমুজ গাছ। আমি কিন্তু ছোট্ট একটা মিনি ঝাঁকা দিয়েছি, ছোট্ট একদম ছোট্ট একটা গাছ এখানে লাগিয়েছি এবং ছোট্ট করে একটা ঝাঁকা দিয়েছি। তো এখানে আশা করা যায় তরমুজ হবে, তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দিব পাশাপাশি। আর এখানে আমার ছোট ছোট পেঁপে গাছ লাগিয়েছি, দেখেন কি সুন্দর ফল দিয়েছে। পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে, এবং এখানে চাইনিজ কমলা গাছ আছে, আমার একটা সুইট লেমন গাছ আছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।